হ্যাপি হোলি টু এভরিওয়ান। তো সবাই খুব হ্যাপি এন্ড সেফ ভাবে হোলি খেলো। একদম আমরা এইটুকুই হোলি খেলেছি এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড এ নিউ ব্লগ। এটা হচ্ছে স্পেশাল হোলি ব্লগ। অ্যাকচুয়ালি হোলি বলতে আমরা রং তো সেরকম কিছুই খেলিনি, আমরা এইটুকানি খেলেছি। আর মামুন তো দেখো ও মানে আমি জাস্ট লাগিয়েছি, ও তারপরে তুলেই দিয়েছি। আমি তুলে দিয়েছি, তাও দেখো আমি এই কারণেই হোলি খেলি না, আমার পুরো স্পট হয়ে গেছে এখানে এইটুকুই আমি লাগিয়েছি, কিন্তু এর থেকে বেশি লাগাইনি। তনু এখনো লাগিয়ে রেখেছে, ও এইটুকুই আমি ওইটাও জাস্ট এখন ক্লিন করে দেবো। তো এটাই হচ্ছে আমাদের আজকে হোলি, আর মানে আমরা এইটুকানি খেলেছি। তারপরে ফার্স্টে তো আমরা জাস্ট স্নান টান করে উঠে আমরা ঠাকুরকে দিলাম, লাগিয়েছি হোলি। তারপরে আমরা সবাইকে দিলাম, মাকে লাগিয়েছি, বাবাকে, তারপরে ঠাম্মা ছিল নিচে, মানে যারা সিনিয়র মোস্ট যারা আছে সবাইকে। বাস এইটুকানি আমরা খেলেছি, বাইরে বেরিয়ে সেরকম ভাবে খেলিনি। রাস্তায় প্রচুর মানুষজন, তো মানে একদম ভিড় করে। আর সবথেকে আমার একটা যেটা মজা লাগে, এখানে যেহেতু রাস্তার ধারে প্রত্যেকবার কিছু না কিছু একটা মানে সিন এখানে ক্রিয়েট হয়, ঝামেলাও হয়। আর মানে ভালো লাগে, অ্যাকচুয়ালি ভালো লাগে কি মানে মজা লাগে আমাদের। লাস্ট ইয়ার এখানে মারাত্মক ঝামেলা লেগেছিল, পুলিশ চলে এসেছিল এত এই গলিতে, এত হিউজ পরিমাণে একটা ঝামেলা বেঁধেছিল রং খেলতে গিয়ে। তাই জন্য এবছর ওরা খেলছে না, ড্রিঙ্ক করে ঠোরে, তো এইগুলো হয়েই যায় অ্যাকচুয়ালি হোলিতে স্পেশালি। তো যাই হোক, আমরা দুজনে ওটাই কথা বলে ভাবছিলাম যে আমরা কেন হোলি খুব একটা খেলি না, মানে আমরা দুজনেই খুব একটা খেলতে পছন্দ করি না। অ্যাকচুয়ালি খেলতে পছন্দ করার থেকে সবথেকে বড় কথা হচ্ছে এখন আর ভালো লাগে না অত। কারণ আমি ছোটবেলায় প্রচুর খেলেছি। আমরা যে এই বাড়িতে থাকি, আমাদের এই জায়গাতেই আমাদের পুরনো বাড়ি ছিল। তো তখন মানে যখন পুরনো বাড়ি ছিল তখন প্রচুর খেলা হতো, কারণ এখানে সবারই মোটামুটি আশেপাশে আমাদের এরিয়াতে বাড়ি ছিল সবার। তো বাড়ি থেকেই সবাই মানে খেলতো, পাশের বাড়ি ছিল, এই বাড়ি ছিল, এই গলিটা থেকে। তো সবাই তখন আমরা খেলতাম মানে বালতিতে করে একদম রং মিক্স করে পিচকারিতে। হ্যাঁ, তুইও চলে আয় এখানটাতে, আমি ধরছি। হ্যাঁ, তো ও চলে আসুক। তো তখন আমরা এরকম বেলুনের মধ্যে সব জল ভরে কালার করে, বাচ্চাগুলো কুচি বাচ্চাগুলো ওরা সব এখানে ফুটবল খেলতে যায়, ওরা নিয়ে যাচ্ছিল এরকম। হ্যাঁ, ওই বলগুলো, ওয়াটার বেলুনগুলো, তো ওইগুলো প্রচুর তখন খেলতাম। তো তারপরে আস্তে আস্তে যখন একটু কলেজ, তারপরে চাকরি, এইসবে করতে করতেই এই জিনিসগুলো থেকে অনেকটাই ডিট্যাচ হয়ে গেছি। তোদের অফিসে কালকে দারুণ হোলি খেলা হয়েছে। আমাদের অফিসে সিরিয়াসলি যারা এই ভিডিও দেখছো আমাদের অফিস থেকে, মানে ক্যান্ডোর থেকে, তো তারা তো নিশ্চয়ই জানবে যে ক্যান্ডোরে কালকে কত বড় মানে একটা প্রোগ্রাম ছিল, কনসার্ট টাইপের হয়েছিল। হ্যাঁ, ও একটা ক্লিপ আছে, ওটা অ্যাড করে দেব। হ্যাঁ, আমি ওখানটা অ্যাড করে দেবো। বাট সেই কিন্তু আমরা খেলতে পারিনি। আমাদের ক্যাপজেমিনি যারা ছিল, আই থিঙ্ক তারা রিলেট করতে পারবে আমার সাথে। ক্যাপজেমিনি ওরা জাস্ট যাচ্ছে, দেখে চলে আসছে, পরে একটুখানি যদি গায়ে রং মানে যাদের পড়ছে না তাদেরকে বাইরে, হ্যাঁ, সিকিউরিটি যারা আছে বাইরে তাদেরকে ওইখান থেকেই মানে আর এন্ট্রি করতে দিচ্ছে না ফ্লোরে। এবার আমি জিজ্ঞেস করবো মামুনকে যে মামুন কেন হোলি খেলে না। আমার মনে আছে ফার্স্ট টাইম যখন মামুনের সাথে আমার দেখা হয়েছিল, মামুন এখানে পিজিতে থাকতো, তো তখন ওই লাস্ট, হ্যাঁ মানে ওইখানে সেরকম ভাবে খেলেছিলাম 2020 এর হোলি। আমি তো তনু ছিল তখন, মানে আমি আর প্রবর আমরা গেছিলাম ওর পিজিতে যে ওকে ডেকেছিলাম, যে বলেছিলাম যে একটু রং খেলবো, তখন ওইখানে ওরকম ভাবে লাগানো হয়েছে। তারপরে আর সেরকম ভাবে আর খেলা হয়নি বাড়িতে আসার পরও। তো হ্যাঁ, তো তুই কেন সেরকম ভাবে খেলিস না সেটা বল। আমার খুব একটা মানে ছোটবেলায় খেলতাম, অবশ্যই ছোটবেলায় খেলতাম। আমার বাবা খুব এনথুজিয়াস্টিক মানে এই সমস্ত ব্যাপারে, মানে বাবা আমাদের বাড়ি তো মানে আমি ভিডিওটা নিতে পারিনি। বাবা তো পাড়াতে যে পুরো একদম ঘুরে খেলে এসছে বন্ধুদের সাথে। মাও ইভেন মারও তো আমি ক্লিপটা অ্যাড করেছি। হ্যাঁ, মা তো দারুণ হোলি খেলে এসেছে, মানে সবাই এনজয় করে। বাট তনু, আমার কোনো অসুবিধা নেই তনু যদি খেলতে যায়, কিন্তু বাট আমারও ভালো লাগে না খুব একটা। বাট আমি তো একদমই মানে এই তো দেখতেই পারছো এই রকমই রং লাগে আমার, ওইটাই আর কি, এমন কোনো কিছু নেই। আমিও ছোট থেকে ভীষণ ওই ঘরকুনো টাইপের বাড়িতেই থাকতাম। তারপরে যখন পিজিতে আসলাম তখন একটু ফ্রেন্ডদের সাথে খেলা হতো। আর তারপরে যখন আবার বাড়িতে গেলাম তখন আমার কাজিনরা ছিল, আমার মামার মেয়েরা যারা, ওদের সাথে ওরাই বেসিক্যালি হুজো ছোট দেখলাম আজকে ফটো বাড়িয়েছে, বাপ রে বাপ, ওরা তো সকাল 9টা থেকে হোলি খেলতে চালু করে দিয়েছে। মানে ওরা খুব মজা করেছে, দাদা ভাই, জিষ্ণু, সবাই মিলে খুব। জিষ্ণু ছিল? হ্যাঁ, জিষ্ণু ওখানে আছে। হ্যাঁ, তো ওরা সবাই জল দিয়ে পাইপ দিয়ে এরকম করে হোলি খেলেছে। এত হোলি খেলেছে নাকি ওরা। যাই হোক, ওখানে থাকলে হয়তো ওদের সাথে ওদের পাল্লায় পড়ে আমার খেলা হয়, আদারওয়াইজ আমি নিজে থেকে খুব একটা। তো ভাবছি নেক্সট ইয়ারে যদি যাই ওইখানটাতে যাই একবার খেলবো। তো এই হচ্ছে আমাদের এখন আজকের হোলি কমপ্লিট হয়ে গেছে এই বেলায়। আর আমি এখন কিছুক্ষণ পরই মানে 5:30 থেকে আমার শিফট আছে, তো তখন আবার বসবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে আস্তে আস্তে কফি খেতে খেতে শিফট করতে করতে। এই যে তরমুজ কাটা হয়েছে, এবার আমি এই সাইডটা এরকম গোল গোল করে আসলে তনুই কেটেছে। আর আমি কিছুক্ষণ আগে কেটে রেখেছি,
এরকম ভাবে কেটেছি, পুরো একদম ট্রায়াঙ্গেল শেপে। ট্রায়াঙ্গেল শেপের? তার মধ্যে ওই দুটো, হ্যাঁ না না ওই সাইডে দুটো তুই খেয়েছিস, আমি একটু খেয়েছি, বাট অ্যাকচুয়ালি খুব গরম করছে মানে আজকে। আমি আজকে নিচে এখানে যদি আবার লাইট খুব একটা আসছে না, বাট ঠিক আছে চলো। মানে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে, তাহলেই হলো। হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে যে তুই এখানেই বসে আছিস। তো ঠান্ডা ঠান্ডা তরমুজ ভালোই লাগে কিন্তু গরমকালে। সব থেকে বড় না অ্যাকচুয়ালি তনু জিজ্ঞেস করছিল যে কি খাবি বল, কি নিয়ে আসবো। আমি বললাম যে কিচ্ছু আনতে হবে না, কারণ কি প্রচন্ড গরম লাগছে, সেভাবে কিছু খেতেও ইচ্ছে করছে না। তো তাই তরমুজ ছিল ফ্রিজে, তো মা কেটেছে বাকিগুলো, তনু এই যে নিজের মতো করে গোল গোল করে কেটেছে, ডিজাইন বানিয়ে গোল গোল করে এরকম ভাবে কেটেছি। এরকমই ভালো লাগে তাই তো? হ্যাঁ আমরা এমনি তো নরমালি মা কেটে দেয়, দেখালাম যে আজকে আমি কাটি, এরকম ভাবে একটু কেটে খাই। ভেরি গুড। বাইরে এখানটায় ব্যালকনি আছে, তো এখানে দেখছিলাম যে সবাই হাঁটতে বেরিয়েছে কি সুন্দর সন্ধ্যেবেলায়, আর আমারও ইচ্ছে করছিল একটু হেঁটে আসি, কারণ আজকে এমনিতেই এত গরম করছে, আর মানে খুব সাফোকেটিং লাগছে, মানে ভ্যাপসা টাইপের একটু গরম রয়েছে আজকে। তো আমার মনে হচ্ছিলো যে একটু হেঁটে আসি। তনুর অফিস না থাকলে আমরা ডেফিনেটলি যেতাম, হয়তো একটু হেঁটে আসতাম, কিন্তু কিছু করার নেই, তনুর যেহেতু অফিস রয়েছে আর আমি একা একা বেরোই না খুব একটা। আজকে হচ্ছে নেক্সট ডে, আর নেক্সট ডে ইভিনিং, আজকে হচ্ছে স্যাটারডে, আর তনুর আজকে অফিস ছুটি অ্যাজ ইউজুয়াল। তোমাদের অনেকবার একই জিনিস রিপিট করতে থাকি আমি, যাই হোক। তো অনেক দিন ধরে একটা কাজ পেন্ডিং আছে, সেটা হচ্ছে যে আমার কুর্তির পিস রয়েছে কতগুলো, যেগুলো আমি অনেক দিন ধরে ভাবছি বানাতে দেবো। সেই পুজোর সময় মনে হয় মানে দিয়েছিল এগুলো। তো এগুলো বেসিক্যালি শান্তিনিকেতনে, তোমাদেরকে এই যে তনু নিয়ে চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি তারও ভালো করে। এই হচ্ছে আমার দুটো পিস, এগুলো শান্তিনিকেতনের মাসিমণি দিয়েছিল। আর এই যে এইটা একটা আর এইটা একটা, তো এটা খুব সুন্দর। তো এগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে, ভাবলাম বানাতে দিই, বাট এখন অবধি বানাতে দিয়ে উঠতে পারিনি। তো ভাবলাম আজকেই দিয়ে দেবো, কারণ মাও বলছিল যে কি করছিস, এত লেজি কেন তুই, বানাতে দিচ্ছিস না। যাই হোক আজকে এগুলো বানাতে দেবো। বাট আজকে আমরা এটাও ভেবেছিলাম যে আজকে যেহেতু শনিবার, আমরা একটু দক্ষিণেশ্বরে যাবো, কারণ অনেকদিন ধরে ভাবছিলাম আমাদের বাড়ির কাছেই দক্ষিণেশ্বর, তাও আমাদের সেভাবে যাওয়া হয় না। তো আজকে ভাবলাম যাবো। তো এতটা লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, 6:30 বাজে। তো দেখি এখন বেরোই, ওখান থেকে ঘুরে এসে এটা আমি বানাতে দেবো রান্নাবে। তো চলো আগে বেরোই, কারণ তনু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন চলো দক্ষিণেশ্বরে যাই। তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি। প্রচন্ড গরম, প্রচুর হিউমিডিটি প্রচুর বেশি, আর মানে চারিদিকে এটা দেখো দরজা জানলা বন্ধ করে রাখতেই হয়, কারণ না হলে প্রচুর আওয়াজ আর প্রচুর ধুলো বালি ঘরে ঢোকে। না হলে পরে এগুলো খুলে রাখলে পরে একটু হাওয়াও দেয়, বাট আজকে হাওয়া নেই, আজকে প্রচন্ড গরম। তো চলো যাক, বেরোনো যাক আজকে তাড়াতাড়ি করে, আগে দক্ষিণেশ্বরটা কমপ্লিট করে নি, ট্রেন এসে ওগুলো। এখন আরতি নিশ্চয়ই শুরু হয়নি, 7:30 নাগাদ হবে। আমরা এখানে 5 মিনিটে পৌঁছাবো, মামুন বলছে দেরি হবে 5 মিনিট। ঠিক আছে চল, আর লেট করব না। তো চল। A few minutes later. ভালোই ভিড় আছে, অনেকদিন পর আসা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরে, তাই না? অনেকদিন মানে কি বছর হয়ে গেছে। প্রবরের বিয়ের টাইমে এসেছিলাম একবার, প্রবর আমরা ওরা সবাই, প্রচুর ভিড়। তাড়াতাড়ি চলে, না হলে লাইন প্রচুর দিতে হবে। যাক এখানে একটু হাওয়া দিচ্ছে, তাই না? হ্যাঁ এখন ওয়েদারটা একটু ঠিক লাগছে। ওয়েদার ঠিক কি, এখানে অ্যাকচুয়ালি গঙ্গার পাশে না, তো তাই জন্য। তো আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাই, এখানে লাইন দিতে হবে। 1 hour later. হঠাৎ করে সব লাইট ফাইট বন্ধ করে দিচ্ছে এখানে, দেখো পুরো অন্ধকার করে দিয়েছে। ভাবলাম ওইখানটাতে যাবো, ওই ফুড প্লাজা এখানে যেটা নতুন হয়েছে, নিচে দেখিস নিচে। হ্যাঁ, আর এই যে আজকে চাঁদটা, আর এদিকে দেখো সব বন্ধ করে দিয়েছে, পুরো অন্ধকার করে দিয়েছে লাইট ফাইট বন্ধ করে। আর আমরা এখন দেখি বাইকটা বার করে নিই, চা খাবো। দাঁড়া বাইকটা আগে বার করে নিই নাকি। হয়ে গেছে মন্দির দর্শন, সব লাইট অফ করে দিয়েছে, চারিদিকে অন্ধকার। ইভেন যে জায়গাগুলো খাওয়ার রেস্টুরেন্টগুলো রয়েছে ওগুলোতেও সব লাইট অফ, মানে ওখানে আর যাওয়ার ইয়ে নেই। আসলে বলেই দেয় না 7:30-র মধ্যে পুরো গেট ক্লোজ হয়ে যায় 8টার মধ্যে। তো হয়ে গেছে, ঠিক আছে চলো এবার আমরা বাড়িতে যাই, তারপরে কোথাও বেরোবো, তাই তো? একদম। তোর ওইটা দিতে হবে তো? ও হ্যাঁ, আমার কুর্তিটা দিতে হবে, আজকে দিয়েই ছাড়বো আমি। চল তাড়াতাড়ি বাড়িতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে আমাদের পৃথিবীতে একটু রাত হয়ে গেছিলো, আর আমরা এখন খাচ্ছি হচ্ছে এই যে গ্রিন টি উইথ আর একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে লিটল হার্টস বিস্কিট, মামুনের ফেভারিট। তো মামুনি এনেছে এবার স্পেন্সার থেকে। আর তো আমরা ভাবছি যে একটুখানি বেরোবো আজকে, হোপফুলি। বলি যে আমরা গতকাল গেছিলাম দক্ষিণেশ্বরে, বাইরে কিন্তু আজকে হাওয়া দিচ্ছে দেখ। তো গতকাল আমরা গেছিলাম
দক্ষিণেশ্বরে। তারপরে ওখান থেকে এসে তোমরা দেখেছো যে আমি ওই কুর্তিগুলো দিলাম বানাতে, তো ওইখানেই আমি দিই, আমার খুব ভালো বানায় ওখানে। আমার বিয়ের ব্লাউজ মানে যেগুলো নর্মাল শাড়ির ব্লাউজটাও ওখান থেকেই বানিয়েছি। ইভেন আমি ওখানে অনেকদিন ধরেই দিচ্ছি, খারাপ বানায় না, ভালোই বানায়। তো ওখানে দেওয়ার পর তারপরে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা করে তারপরে আমরা গেছিলাম পাপড়ি চাট খেয়েছিলাম, তাই তো? মিক্স পাপড়ি চাট। অ্যাকচুয়ালি আমার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমার খেতে ইচ্ছে করছিল না, তনুরই খাওয়ার ইচ্ছে ছিল, ওই খেয়েছে মেইনলি। মানে আমার ভালো লাগে, মাঝে মধ্যে খেতে ভালো লাগে, বাট আমি সব সময় খাই না তাই। হ্যাঁ অ্যাকচুয়ালি তোর খেতে পেয়েছিল, তো ধোসা খাওয়ার জন্য ভেবেছিল, বাট ধোসা শেষ হয়ে গেছে, তো আলটিমেটলি অপশন ছিল না। ধোসা না, এটা দোসা। ও দোসা চাটনি। হ্যাঁ এখন এটা কি নতুন বেরিয়েছে গান, দোসা ইডলি চাটনি এরকম। হ্যাঁ যাই হোক, তো ওটাই। তো তাই জন্য আমরা ভাবলাম যে আজকে ভিডিওটা কন্টিনিউ করি, কারণ আমরা লাস্ট 2-3টে ব্লগ ধরে এটাই করছি যে একসাথে 2-3 দিনের মাঝ করে দিচ্ছি। বাট আমরা ডিসাইড করছি এর পরে যে ভিডিওটা করব সেটা একটা চ্যালেঞ্জ ভিডিও করব, কারণ দেখো ফুড চ্যালেঞ্জ মেবি তোমরা অনেকে বলেছো, বাট আমাদের যা সিচুয়েশন, না আমরা ফুড চ্যালেঞ্জ করতে পারি না আমরা প্র্যাঙ্ক করতে পারি। ফুড চ্যালেঞ্জ করাটা মানে বেসিক্যালি আমরা দুজনেই এতটাই কম খাই, মানে আমাদের খাওয়া দাওয়ার অনেক বাজবিচার কি বলবো, মানে সেভাবে আমরা খাই না, তো ওটা নিজেদেরকে টর্চার করা হবে যদি আমরা ফুড চ্যালেঞ্জ করি, যদি এক্সেসিভ ফুড মানে কোনো কিছু ইনটেক করা, বা তখন খেতে পারবো না, জিনিসটা নষ্ট হবে। ফার্স্ট অফ অল এটা একটা রিজন ফুড চ্যালেঞ্জ না করার। আর ফুড চ্যালেঞ্জ আমার মনে হয় আমাদের দ্বারা হবেও না, বল তনু? আমি পারবো না। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমাদের এখন কম খেয়ে না, আমাদের অ্যাপেটাইট কমে গেছে, তো এটা একটা প্রবলেম। আর সেকেন্ড হচ্ছে প্র্যাঙ্কের জন্য তোমরা অনেকে বলেছো, বাট সত্যি কথা বলতে আমাকে প্র্যাঙ্ক করা খুব মুশকিল, আর আমি তনুকে প্র্যাঙ্কও করতে পারবো বলে মনে হয় না। হ্যাঁ ওটা যেটা আমাকে সেটা প্র্যাঙ্ক নয়, হ্যাঁ মানে আমি বুঝতেই পেরে যাবো, মানে আমাকে তাহলে কি হবে বলো তো, ওটা ন্যাচারাল হবে না, পুরো ফেক স্ক্রিপ্টেড কাইন্ড অফ হবে, তো ওটা ন্যাচারালি হবে না, ন্যাচারালি প্র্যাঙ্ক করা হবে না। তো আমরা ডিসাইড করেছি আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করবো, বাট কি চ্যালেঞ্জ সেটা মেবি হ্যাঁ সেটা ভিডিওতে দেখতে পাবে, এই ভিডিওটার পরেই করবো। তো ওটা আমরা ভেবেছি যে করবো, তাতে কিনা একটু ইন্টারেস্টিং হয়। আর কি হয়েছে, আজকে মা অনেক কিছু পাঠিয়েছে। আজকে জিষ্ণু এসেছে বেসিক্যালি বাঁকুড়া থেকে, ওখানে গেছিলো, তোমাদেরকে বলেছি যে ও বাঁকুড়াতে গেছিলো হোলির টাইমে। তো তারপরে ও আসার সময় আমাদের বাড়িতে প্রচুর এঁচড় হয়েছে, তো মা এঁচড় পাঠিয়েছে, আর কি পাঠিয়েছে, আচার পাঠিয়েছে, কুলের আচার। তো এই দুটো জিনিস মাঝকে পাঠিয়েছে। একটা যেটা বলার সেটা হচ্ছে যে আমি এই জাস্ট চা খেতে খেতে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো করছিলাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো কনসিলার, লিপস্টিক, এই সমস্ত ব্যাপারে, তো সেগুলোরই আমি দেখে দেখে রিপ্লাই করছিলাম। আর আমি তোমাদের অনেকবারই বলে দিয়েছি যে আমি কোন লিপ শেডটা বেশি ইউজ করি, মেবলিনের যেটা কোনো একটা শেড হবে, তো সেটা আমি রিপ্লাই করে দেবো, বাট ওটাই আর কি। এখন তোমাদের কমেন্টগুলোরই আমি রিপ্লাই করছিলাম, কারণ লাস্ট ভিডিও রিপ্লাই করা হয়নি কমেন্টগুলোতে। আমরা হয়ে গেছি রেডি, আমরা এখন একটু বেরোবো ওয়াকে বেরোচ্ছি ঠিকই, বাট মামুনের কফি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো ভাবছি যে আমাদের এখানেই একটা ফেভারিট ক্যাফে যেটা চটজলদি সবসময় হাতের সামনেই পাওয়া যায়, সেটা হচ্ছে পিবেরিস। তো আমরা ভাবছি ওইখানেই যাবো, একটু হাঁটতে হাঁটতে লেকটাও ঘোরা হয়ে যাবে, প্লাস ওইখানেও যাবো। আর সবথেকে ভালো আর একটা জিনিস, মেঘ ডাকছে, আজকে হয়তো বৃষ্টি হতে পারে। আর এই মামুন এখানেই দাঁড়িয়ে আছে, তো মামুন হাতে নিয়ে দাঁড়িয়েই আছে অ্যাকচুয়ালি। এটা কি? এটা আচার। হ্যাঁ আচার, তোমাদেরকে বললাম যে মা পাঠিয়েছে। ভালো। আমার একমাত্র কুল আর তেঁতুলের এরকম গুড় দেওয়া আচারই ভালো লাগে, তাছাড়া আমার কোনো আচার খেতে ভালো লাগে না। মানে অনেক মেয়েরা কি ইউজুয়ালি টক জাতীয় জিনিস খুব পছন্দ করে, বাট আমার একদম ভালো লাগে না, আমি জানি না কেন। মানে এটা খুব মানে সবাই যখন বলে এই দই বড়া খাবি, এই আচার খাবি, এই খাবি, না আমার একদমই ভালো লাগে না টক জাতীয় জিনিস। ঠিক আছে, এবার জলদি বেরোতে হবে, হয়ে গেছে ডেসক্রিপশন দেওয়া। আর হচ্ছে এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এঁচোড়। দাঁড়া, এই যে বল করে একটা, হ্যাঁ এই যে এখানে আলোতে আয় অন্ধকারে, তো এই হচ্ছে আমাদের গাছের এঁচোড়। মা অনেকগুলো পাঠিয়েছে, প্রায় 4-5 খানা পাঠিয়েছে। হ্যাঁ, আর এগুলো একদম কচি কচি, খেতে খুব টেস্ট হয় এটার। মানে আমাদের বাড়িতে এরকম কচি এঁচোড়ই খায়, তো কচি অবস্থাতেই তুলে নেওয়া হয়। আর মা পেঁপেও পাঠিয়েছে, কাঁচা পেঁপে, তো এগুলোই মা পাঠিয়েছে আজকে। হ্যাঁ পেঁপে আছে, পেঁপেটাও অনেক বড় আছে। তো যাই হোক, তো এই হচ্ছে ভালো ব্যাপার যেটা তনু বললো যে মেঘ ডাকছে, জানি না কতটা বৃষ্টি হবে, কারণ মাকে ফোন করেছিলাম বাঁকুড়াতে, মা বললো যে বৃষ্টি হয়নি, মানে একদম ছিটে ফোটা হচ্ছে, তো এখানে কি হবে জানি না, তার আগে আমরা বেরিয়ে যাই মোটামুটি। ঠিক আছে, চল এবার বেরোনো যাক। এখন বেজে গেছে অলরেডি 8টা, তো মামনকে বললাম আজকে তাড়াতাড়ি করতে, কই গেলি? হ্যাঁ, তো
কি হলো? মানে আমি ঘামছি, এত গরম লাগছে, আমি প্রচন্ড ঘামতে থাকি মানে। তো যাই হোক, আমরা এখন বেরোই, এবার ডাইরেক্ট দেখি ওইখানে যাই। একটা ছাতা নিয়ে নিবি হাতে নাকি? না এখানে। হ্যাঁ এখানেই তো নিয়ে নি, বাই চান্স যদি লাগবে না। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার ক্যাফেতে যে। বাই। আমরা ছাতা নিয়ে বেরিয়ে গেছি। আমরা আবার বাড়ি গেছিলাম, আমরা আবার বাড়িতে গিয়ে ছাতা নিয়ে সব লাইট মানে ফ্রিজ এসি সব প্লাগগুলো খুলে তারপরে আবার আসলাম। আমাদের এখানে আবার মেলা বসেছে, ছোট একটা মেলা। হ্যাঁ, আর এখানে এই যে একটা ফাস্ট ফুডের দোকান হয়েছে, এটা খুবই ভালো। এত সুন্দর গন্ধ আসছে না, হচ্ছে কাশি চলে আসছে। তো আমরা ঢুকে গেছি ছাতা নিয়ে, এখন বেরিয়েছি। আমাদের এখানে কফি খাওয়া কমপ্লিট, আমরা জাস্ট কফি খেতেই এসেছিলাম। তো এখন ভাবছি একটু ডানলোপে যাবো ডোসা খেতে, কারণ কালকে ভেবেছিলাম বাট কালকে ডোসা খাওয়া হয়নি, কালকে আমরা পাপড়ি চাট খেয়েছিলাম। তো আজকে ভাবছি একটু ডোসা খাবো ডানলোপে। তো চলো এখন যাওয়া যাক। এখানে বিলটা পে করে আমরা বেরোবো। হ্যাঁ, এখানে কমপ্লিট হয়ে গেছে, বিলটা পে করি। ইয়েস, উই ডিড কমপ্লিট। আমরা বাড়িতে চলে এসেছি, কফি খেয়ে ডোসা খেয়ে সব কিছু খেয়ে বাড়িতে চলে এসেছি। পেছনে তনু, আমরা ভেবো না যে হাওয়া আসছে কোথা থেকে। আই ডোন্ট নো তোকে দেখা যাচ্ছে কিনা, দেখা তো যাচ্ছে। তো আজকে একটু বৃষ্টি হয়নি, আজকের আপডেট হচ্ছে আজকে একটু বৃষ্টি হয়নি, প্রচন্ড গরম আরো বেড়ে গেছে। ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে, কারণ বাইরে মেঘ ডাকছিল অনেকই, আর একটু হয়েছিল, আমরা ছাতা নিয়ে বেরিয়েছিলাম তো একটু হচ্ছিল, বাট তারপরে আর হয়নি। তো চলো ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করি, রাত্রি হয়ে গেছে, আমরা ডিনার করে উপরে চলে এসেছি, আর ভিডিওটাকে লেন্থি করছি না, তো এখানেই এন্ড করছি। তো ভিডিওটা যারা যারা লাস্ট অবধি দেখেছো তারা প্লিজ এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অন আওয়ার ভিডিওস। যদি মানে কি তোমাদের বলার আছে, বা যদি নতুন কোনো ভিডিও দেখতে চাও, বা এই ভিডিওটা কেমন লাগলো, আমাদের কেমন লাগলো সেটা জানিয়ে আমাদের কমেন্টে লিখতে পারো। আর আমাদের ইনস্টা ফেসবুক সব জায়গাতে ফলো করতে পারো, আমাদের ফেসবুকেও পেজ রয়েছে সঞ্জনা এন্ড তন্ময় ব্লগস বলে। আর আমরা ভাবছি ইনস্টাতে আর একটা নতুন পেজ আমরা ভাবছি একটা ইনস্টাতে নতুন পেজ ক্রিয়েট করব। তার কারণ হচ্ছে আমরা ক্যাফেতে যেতে খুব ভালোবাসি, আর এটা আমাদের সত্যি একটা প্যাশন। তো সেই সংক্রান্ত সেই রিলেটেড ভিডিওস দেওয়ার জন্য আমরা ভেবেছি দুজনে মিলে একটা চ্যানেল পেজ খুলবো বেসিক্যালি ইনস্টাতে। তো চলো দেখা যাক, আজকেই মেবি আমরা খুলে ফেলবো ওটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা টাটা।